শিবু হাজরার তিনতলা বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র বাড়িতে নয়, শিবু হাজরার পোল্ট্রি ফার্মেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আর সেখানের প্রতিবেদন দেখুন। এখানেও কিন্তু আগুন ধরানো হয়েছে। একেবারে যে তৃণমূলের নেতা যার এই পোল্ট্রি ফার্ম ছিল, অর্থাৎ বাড়িতে যেমন আগুন লাগানো হয়েছিল, এই পোল্ট্রি ফার্মে কিন্তু প্রথম আগুন লাগানোর ঘটনা ঘটেছিল এবং এই পোল্ট্রি ফার্মের আগুন কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে এবং সেই এলাকা কিন্তু ইতিমধ্যেই বারাসাতের যিনি ডিআইজি তিনি যেমন পরিদর্শন করছেন, পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, র্যাব, কমব্যাট ফোর্স প্রত্যেকে কিন্তু আছেন এবং একাধিক জায়গায় কিন্তু এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো তাণ্ডব ভাঙচুর করা হয়েছিল এবং যা ভয়াবহ পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে গ্রামে কিন্তু সেভাবে মানুষের দেখা না থাকলেও পুলিশের পক্ষ থেকে গোটা গ্রাম ডমিনেট করার কাজ কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি একেবারে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে ডমিনেট করা হচ্ছে, পরিদর্শন করা হচ্ছে এবং কি ঘটনা ঘটেছিল, একজন কিন্তু আটক করা হয়েছে, এই ঘটনায় আর কারা কারা যোগ আছে এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং গোটা রিপোর্ট তিনি কিন্তু একেবারে তলব করে খতিয়ে দেখছেন কি ঘটনা ঘটেছিল, এই ঘটনায় কারা যুক্ত। যে হামলার ঘটনা, যেখানে পুলিশের পক্ষ থেকে প্রথমে খবর ছিল না, পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন আসে ঘটনা ঘটার পরে, অর্থাৎ পুলিশের কাছে আগে খবর ছিল না, প্রথমে আঁচ করতে পারেনি যে শেখ শাহজাহানের যে খাস তালুক এলাকা, এখানে এই পরিস্থিতি হবে, শিবু হাজরার বাড়ি, অন্যদিকে যে পোল্ট্রি ফার্ম সেখানে এইভাবে ভাঙচুর করা হবে। মূলত দেখাতে বলবো এই যে 1 নম্বর পোল্ট্রি ফার্ম, সেখানে আগুন ধরানো হয়েছে, তারই পাশাপাশি কিন্তু মূলত এখনো পর্যন্ত আরো দ্বিতীয় পোল্ট্রি ফার্ম, সেখানেও কিন্তু আগুন ধরানো হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি একেবারে যে তাণ্ডব চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে।